ইউটিউব থেকে বাংলাদেশে এই প্রথম অভিনেত্রী হিসেবে মাত্র 1 বছরে গোল্ডেন প্লে বাটন পেয়েছেন অপু বিশ্বাস। এটা মাত্র 1 বছরের ব্যবধানে গোল্ডেন প্লে বাটন পাওয়াটা কঠিন বিষয়। এই গোল্ডেন প্লে বাটন পাওয়ার পেছনে যারা কষ্ট করেছে বা যারা ফ্রেন্ড ফলোয়ার আছেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আর এই গোল্ডেন প্লে বাটন পাওয়ার একমাত্র ক্রেডিট হচ্ছে আমার সন্তান আব্রাহাম খান জয়। অপু বিশ্বাস আরো বলেন, এত তাড়াতাড়ি আমি গোল্ডেন প্লে বাটন কিভাবে পেলাম জানি না। আমার ফ্রেন্ড ফলোয়ারের ভালোবাসায় তাদের অবদানে আজকে আমি প্লে বাটন পেলাম। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট না থাকলে আমি এতদূর আসতে পারতাম না, এই অনুষ্ঠানও করতে পারতাম না। আমাকে এবং আমার ছেলে আব্রাহাম খান জয়কে এত ভালোবাসেন, এটার প্রমাণ আজ পেলাম। তাছাড়া মানুষের ভালোবাসা পেতে গেলে ভাগ্য লাগে। যখন আমার পাশে কেউ ছিল না তখনও ফ্রেন্ড ফলোয়ার হিসেবে আপনারাই ছিলেন। এই অনুষ্ঠানে আব্রাহাম খান জয়কে পাশে রাখতে পারিনি, বাসায় তার টিচার ছিল সেজন্য। জয় খুব শীঘ্রই দেশের বাইরে লেখাপড়া করতে চলে যাবে, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। বিস্তারিত দেখুন মোগল সম্রাটের তথ্যচিত্রে। পজিটিভ এটা হয়তো আপনাদের কাছে প্রেজেন্ট হয়, সেটা খুবই স্বাভাবিক, এটাই খবর। তারপরেও আমি বলবো যে তারাও কিন্তু অসম্ভব আমাদের সাপোর্ট করে, আমাদের চলচ্চিত্রের মানুষকে সাপোর্ট করে। এবং আমরা প্রায় সময় দেখে থেকে যে অসুস্থ হয়ে গেছে, এই যে আমরা যারা আর্টিস্টরা থাকি, আমরা থাকি 4-5 জনের একটি বাউন্ডারিতে, অপর প্রান্তে যারা সাংবাদিক থাকে এক একজনের উপরে থাকে, গরম, সমস্ত কিছু ঘেমে যাচ্ছে। একটা স্ট্যান্ড কিন্তু অনেক ভারী, একটা ক্যামেরা কিন্তু অনেক ভারী, সেটা নিয়মিত তারা মুভ করছে। তা আমি চাইবো যে সাংবাদিক ভাইরা বোনেরা যারা আছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানায়, আমার ফ্যান ফলোয়ার এবং অবভিয়াসলি যে দুজন মানুষকে আমি এখন ডাকবো, তারা আমার কাছের অত্যন্ত কাছের মানুষ। খুব অল্প সময় হয়তো আপনারা বলতে পারেন চলচ্চিত্রে তাদের সাথে আমার ওই উপস্থাপনাটা ছিল না, কিন্তু আমি যেদিন থেকে নিজেকে একা যাত্রা করা শুরু করেছি তখন কিন্তু ওই দুজন মানুষের উপস্থিতি আমার সাথে সবসময় দেখেছেন। সেটা অবশ্যই প্রথমে বলবো আমার দাদা, এই নামটা আগে বলবো, আর দাদার সাথে সাথে বলবো গৌতম সাহা দাদা, ফ্যাশন ভিডিওগ্রাফার। দাদা যদি এই লাইভেই চলে আসো। থ্যাংক ইউ। আচ্ছা, চিত্রনায়িকা কিন্তু অপু বিশ্বাস দিদি যে ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন পেয়েছে, তো এই ইনফরমেশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটার জন্য একটা জোরে করতালি হয়ে যায়। আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য কিন্তু এটা অনেক বড় একটা পাওয়া যে একজন চিত্রনায়িকা সে গোল্ডেন প্লে বাটনটা এনেছে। কারণ আমরা এর আগে সবসময় দেখেছি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু এই প্লে বাটনগুলো অর্জন করেছে, কিন্তু আমাদের বাংলা ফার্স্ট টাইম অপু বিশ্বাস দিদি কিন্তু বাংলাদেশে বাংলা চলচ্চিত্রে এই গোল্ডেন প্লে বাটনের যাত্রা শুরু করেছিল। থ্যাংক ইউ। আর সব থেকে সত্যি ভালো লাগে আমার নিজেরও যে এত অল্প সময়, অনলি 1 বছর, মানে 12 মাসের মাঝে এত বড় একটা অ্যাচিভমেন্ট, এটা আসলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আর আমার মনে হয় এখানে ক্রেডিট আব্রাহাম খান জয়ের অনেক, যদিও সে আজকে নাই আমাদের মধ্যে এখন উপস্থিত, কিন্তু ওর কথাটা আমার মনে হয় বলতে হবে, কারণ ওর ভিডিওগুলো বেশি আমার মনে হয় দেখতে পছন্দ করে। একদম ঠিক তাই। আর এখানে ক্যামেরা অপর প্রান্তে আমার সমস্ত পছন্দের ভাই ব্রাদাররা আছে, সাংবাদিক। মানে এখন তো আমাদের পরিচয় পরিচিত, বাট বেলা শেষে ওরা আমার ভাই বোন। আমি নায়িকা, তারা হয়তো সাংবাদিক। আর পাশে আছে আমার সমস্ত ফ্যান ফলোয়ার একটা গ্রুপ আছে।